আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি আর আপনার ছেলে যদি আমার বাবা মাকে বা আমার সন্তানকে বা আমার যদি কোনো ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি আপনাদের শেষ করে দেব। এই সবটা দেখার পরেও তুমি কিচ্ছু বলবে না? তুমি এখনো চুপ করে থাকবে? আমি কিন্তু সহ্য করব না, আমি আর চুপ করে থাকবো না। মা, মা এইসব নাটক কেন করছো তুমি বলো তো? এই দাদা চুপ কর না। আমি তো চুপ করেই ছিলাম ইন্দ্র, আমি তো এতদিন চুপ করেই ছিলাম। এমনকি আমি মাকে বাঁচাতেও চেয়েছিলাম, কিন্তু তোরা সেটা হতে দিলি না। ফুলকি, তুই ঠিক ছিলিস জানিস তো। আমার মা আর ভাই মিলে এই রুদ্ররূপ সান্যালকে এই বাড়িতে শেল্টার দিয়েছিল। আমি আমার ভাইকে সাবধানও করেছিলাম, কিন্তু কোনো কথা স্বীকার করেনি, আমার কোনো কথা শোনেওনি। কিন্তু ওর মুখের ভাব দেখে আমি স্পষ্ট বুঝতে পেরেছিলাম যে আমার ধারণাটাই ঠিক। রুদ্ররূপ সান্যাল কি আমাদের বাড়িতে শেল্টার নিয়েছে? রুদ্ররূপ সান্যালের জন্য তুই বা মা কোনো রকমের বিপদে পড়িস, সেটা আমি কিন্তু চাই না। আমার কাজ ছিল তোকে ওয়ার্ন করা, আমি তোকে ওয়ার্ন করে গেলাম। পারলে নিজেকে আর মাকে বাঁচিয়ে নিস। দাদা তুই কিন্তু এটা একদম ঠিক করলি না। হ্যাঁ, দি ভাই, তুমি সাংবাদিকদের কোথাও বসাও না দি ভাই। আর আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি, এই বিষয় নিয়ে যেন কোনো লেখালেখি বা কিছু দেখানো না হয়। এটা পুরোপুরি আমার ব্যক্তিগত ব্যাপার, আমি চাই না এটা পাবলিক হোক। দি ভাই আসুন, প্রশ্ন সব পরে করবেন, এখন আমার সাথে আসুন। ছোট, কি চাস কি তুই বলতো? কি চাস? তোর কিসের এত শত্রুতা রে আমার মেয়েটার সাথে? তোরা ওকে কেন বাঁচতে দিতে চাস না, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি কি ক্ষতি করেছি ছোট, তোদের কি ক্ষতি করেছি বলতো, আমাকে একটু বলতে পারিস? মন্দিরা, কি করছো কি তুমি? কার কাছে চোখের জল ফেলছো? ও কি কিছু বুঝবে সব? মা, কান্না বন্ধ করো। আর এই যে ম্যাডাম, আপনাকে আমি শেষবারের মতন সাবধান করছি, আপনি আর আপনার ছেলে যদি আমার বাবা মাকে বা আমার সন্তানকে বা আমার যদি কোনো ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি আপনাদের শেষ করে দেব। শুধুমাত্র আদিত্যদার কথা ভেবে আমি আপনাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দিই, এটা মাথায় রাখবেন। আর ছোট কুমার, তুমিও কথাটা মাথায় রাখবে। বলুন, আপনাদের কার কি প্রশ্ন আছে? আমাদের এখন একটাই প্রশ্ন, আপনি ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, মানুষ আপনাকে অভিযুক্ত করেছিল আইন নিজের হাতে তুলে নিয়ে হত্যা করার দোষে। আপনি কি আবার এখন ফিরে আসবেন? না, আমার ইচ্ছে নেই। এ কি রাগের কথা ম্যাডাম? আপনি কি জনগণের উপর ক্ষুব্ধ? এ কি, একদমই নয়। জনগণই তো আমাকে নির্বাচন করেছেন, কিন্তু আজ যদি আমি জনগণের আশা ভরসা অনুযায়ী কাজ না করে থাকি, তাহলে তো তাদের অধিকার আছে আঙুল তোলার। কিন্তু এমনটাও তো হতে পারে ম্যাডাম, বিরোধী পক্ষের প্রতিনিধিরা মিডিয়া এবং জনগণকে বিভ্রান্ত করেছে। দেখুন, এই বিষয়টা অনেক বড় বিষয়। আমি সত্যি এই সময়ে দাঁড়িয়ে এত বড় বিষয়ে ভাবার অবস্থাতে নেই। আমি খুব সোজা সাপটা পদ্ধতিতে বিশ্বাস করি। জনগণ আমাকে পছন্দ করছিলেন,
তাই আমি ক্ষমতায় এসেছিলাম। এখন পছন্দ করছেন না, তাই আমি সরে এসেছি। জোর করে কিচ্ছু প্রমাণ করার নেই আমার। ম্যাডাম, এ কথা বললে তো হবে না, আপনি তো অনেক আগেই প্রমাণ করে দিয়েছেন। ও বাবা, শ্রীমতী দি, তুমি এসো এসো এসো। আশা করি আপনারা ওনাকে চেনেন, সুনন্দাদি সেক্রেটারি। সুনন্দা ম্যাডাম ফুলকি ম্যাডামের সঙ্গে কথা বলতে চেয়েছেন। ভালোই হলো আপনারা এখানে উপস্থিত আছেন। বঙ্গীয় প্রগতিশীল পার্টি যে কতটা স্বচ্ছ সেটাও আজ প্রমাণ হয়ে যাবে। ম্যাডাম, আমরা রাজমহলে চৌধুরী মহলে এসে পৌঁছেছি। এখানে মিডিয়ার সমস্ত লোকজনেরা উপস্থিত আছেন। ফুলকি ম্যাডাম ওনাদেরকে স্টেটমেন্ট দিয়েছেন যে উনি আর ক্রীড়ামন্ত্রী পদে বহাল হতে চান না, কারণ জনগণ ওনাকে আর চাইছেন না। আমি ফোনটা ফুলকি ম্যাডামকে দিচ্ছি। ফুলকি, তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করেছো। শোনো, আদালত জানিয়েছে যে আইন যারা কার্যকরী করেন তাদের নিজেদেরও একটা দায়িত্ব বর্তায়, আর এটা আমরা জানতে পেরেছি। ফুলকি, এটা আমাদের সম্পূর্ণ জয়। কিন্তু শোনো, বিরোধী পক্ষরা যারা আমাদের দিকে আঙুল তুলেছিল যে বঙ্গীয় প্রগতিশীল পার্টির সদস্যরা মন্ত্রীর আসনে বসে আইন নিয়ে ছিনিমিনি খেলে, এটা তাদের করারা জবাব। তাদেরকে সম্পূর্ণভাবে আমরা জবাব দিতে পেরেছি। আমি ওখানে সমস্ত সাংবাদিক বন্ধুদের জানাচ্ছি যে ফুলকি দাস সসম্মানে নিজের আসনে ফিরবে। বাকিটা আমার সেক্রেটারি সবাইকে জানিয়ে দেবে। ধন্যবাদ। ছাড়ি। শ্রীমতী দি, দেখো, আমি সুনন্দাদিকে সত্যিই খুব শ্রদ্ধা করি, কিন্তু সুনন্দাদির এই কথাটা আমার পক্ষে রাখা সম্ভব নয়। যেখানে জনগণ এতটা অসন্তুষ্ট, সেখানে জোর করে মন্ত্রণালয়ের ভার নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি হাত জোর করে ক্ষমা চাইছি। আপনারা দয়া করে সবাই ফুলকি ম্যাডামকে সামাজিক মাধ্যমগুলো দেখান। আজকে সবথেকে চর্চিত বিষয় হচ্ছে ভার্ডিক্টের পর জনগণ ফুলকি দাসকে নিয়ে কি ভাবছে।